আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে নিউজ টিভি 24 বাংলাতে। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব হরমুজ প্রণালী ও যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প প্রশাসন। এরপর জানিয়ে দিব আগুন নিয়ে খেলবেন না, হিজবুল্লাহকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তারপর জানিয়ে দিব ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস পুতিনের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান পরিস্থিতির অর্থনৈতিক প্রভাব নিয়ে স্টারমারের জরুরি বৈঠক মঙ্গলবার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়ে ইরানের পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ প্রস্তাব গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ নীতি নির্ধারকেরা। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানের এই প্রস্তাবটি বর্তমানে মার্কিন প্রশাসনের আলোচনার টেবিলে রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার সকালেই তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। তিনি নিশ্চিত করেন যে ইরানের পাঠানো প্রস্তাবটি নিয়ে ওই বৈঠকে বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে বৈঠকটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ হয়েছে কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি। তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনে পাঠানো এই প্রস্তাবে যুদ্ধবিরতি ও বাণিজ্যিক চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছে। তবে ইরান এর সঙ্গে একটি সুনির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে। তাদের দাবি, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বর্তমানে চলমান বিতর্কিত আলোচনাগুলো আপাতত স্থগিত রাখতে হবে এবং বিষয়টিকে ভবিষ্যতের জন্য তুলে রাখতে হবে। ইরানের পক্ষ থেকে এমন প্রস্তাব আসলেও পারমাণবিক ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কঠোর অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেন। তিনি শুরু থেকেই জোর দিয়ে আসছেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। মুখপাত্র লেভিট এই প্রসঙ্গে স্পষ্ট করে বলেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের রেড লাইন বা চূড়ান্ত সীমাগুলো অত্যন্ত পরিষ্কারভাবে সংজ্ঞায়িত এবং এই ব্যাপারে কোনো আপোষের সুযোগ নেই। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের এই নতুন কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। ওয়াশিংটন তেহরানের এই শর্তযুক্ত প্রস্তাব গ্রহণ করবে নাকি নতুন কোনো কঠোর শর্ত আরোপ করবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও উস্কে দিয়ে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। হিজবুল্লাহর পক্ষ থেকে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কাটস মন্তব্য করেন যে নাইম কাসেম মূলত আগুন নিয়ে খেলছেন। হিজবুল্লাহর এই কঠোর অবস্থানের প্রেক্ষাপটে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী পুরো লেবানন রাষ্ট্রকেও সতর্ক করে দিয়েছেন। সম্প্রতি জাতিসংঘের এক দূতের সঙ্গে আলাপকালে ইসরায়েল কাটস বলেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়া ও আশ্রয় দেওয়া বন্ধ না করে তবে এর পরিণাম হবে ভয়াবহ। তিনি হুমকি দিয়ে বলেন, হিজবুল্লাহর কর্মকাণ্ডের দায়ভার লেবানন সরকারকে নিতে হবে এবং এর ফলে পুরো দেশটি যুদ্ধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। এর আগে হিজবুল্লাহর শীর্ষ নেতা নাইম কাসেম এক বক্তব্যে ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে সমঝোতা বা সংলাপে বসে লেবাননের কোনো রাজনৈতিক বা কৌশলগত লাভ হবে না, বরং লেবানন সরকারকে আলোচনার পথ পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের আপোষ করা হবে একটি বড় ধরনের ঐতিহাসিক ভুল। দুই পক্ষের এই অনমনীয় ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলে এখন যুদ্ধের ঘনঘটা দেখা দিয়েছে। হিজবুল্লাহর লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এবং ইসরায়েলের পক্ষ থেকে লেবানন ধ্বংসের হুমকির ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সীমান্তের দুই পাশেই সামরিক তৎপরতা ও সতর্কাবস্থা জোরদার করা হয়েছে। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি চাপের মুখে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে ইরানি জনগণের লড়াকু মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ২৭ এপ্রিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে তিনি এই সংহতি প্রকাশ করেন। পুতিন বলেন, তেহরানের বর্তমান কঠিন সময়ে মস্কো সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সম্ভাব্য সবকিছু করতে তারা প্রস্তুত। রাশিয়ার সাবেক সাম্রাজ্যিক রাজধানী সেন্ট পিটার্সবার্গের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত এই বৈঠকে পুতিন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান।
তিনি পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পাশাপাশি উত্তেজনা কমাতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুনরায় ব্যক্ত করেন, যদিও যুক্তরাষ্ট্র অতীতে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পুতিন বলেন, আমরা দেখতে পাচ্ছি ইরানি জনগণ কত বীরত্বের সঙ্গে তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। আমরা আশা করি এই কঠিন সময় দ্রুত কেটে যাবে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। বৈঠকে পুতিন আরও জানান যে গত সপ্তাহে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির কাছ থেকে একটি বার্তা পেয়েছেন। জবাবে তিনি আরাকচিকে আশ্বস্ত করে বলেন, তেহরানের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত বছর দুই দেশের মধ্যে ২০ বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে রাশিয়া ইরানের বুশেহারে দুটি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যার উৎপাদন এখন রাশিয়ার ভিতরেই স্থানীয়ভাবে করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার এই অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাশিয়ার মতো বন্ধুরা কঠিন সময়ে ইরানের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে যে তেহরান একা নয়। তিনি বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে পুতিনকে বিস্তারিত অবহিত করেন। আরাকচি বলেন, এটি প্রমাণিত যে রাশিয়া ফেডারেশনের মতো মিত্ররা ঠিক প্রয়োজনের সময়ই ইরানের পাশে থাকে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মস্কো চায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকুক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ কারোর জন্যই কল্যাণকর হবে না এবং পুনরায় যুদ্ধাবস্থা ফিরে আসা কারো স্বার্থ রক্ষা করবে না। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনার সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মূল্যায়নে জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার অনুষ্ঠিতব্য এ বৈঠকে ব্যাংক অফ ইংল্যান্ড এবং সরকারের জরুরি পরিস্থিতি মোকাবিলা কমিটি কোবরার প্রতিনিধিরা অংশ নেবেন। সোমবার ট্রেড ইউনিয়নের সদস্যদের সঙ্গে আলাপকালে স্টারমার বলেন, যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্লেষণে তিনি কোবরার বৈঠকে সভাপতিত্ব করবেন এবং সেখানে ব্যাংক অফ ইংল্যান্ডের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। তিনি আশ্বস্ত করে বলেন, এই সংকটে কর্মজীবী মানুষের স্বার্থ রক্ষায় সরকার কাজ করবে। জ্বালানি দামের ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে স্টারমার আরও বলেন, ইরান পরিস্থিতির কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ দীর্ঘস্থায়ী হতে পারে এবং এর প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা তারা গণমাধ্যমের মাধ্যমে চালিয়ে যেতে আগ্রহী নয়। সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস বলেন, এগুলো অত্যন্ত স্পর্শকাতর কূটনৈতিক বিষয়, তাই যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কোনো দর কষাকষি করবে না। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অত্যন্ত পরিষ্কার। যুক্তরাষ্ট্র এই আলোচনার নাটাই নিজের হাতে রেখেছে। আমেরিকান জনগণের স্বার্থকে সবার আগে রেখে এবং ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করেই কেবল কোনো চুক্তিতে পৌঁছাবে ওয়াশিংটন। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেশ ইসরায়েল ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। তাদের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, যদিও তেহরান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা হিসাবে আখ্যায়িত করেছেন এবং এটি হস্তান্তরের দাবি জানিয়েছেন। যদিও এর আগে তিনি দাবি করেছিলেন ১২ দিনের যুদ্ধের মাধ্যমে তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো সাফ জানিয়ে দিয়েছে, বর্তমানে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে তাতে পারমাণবিক কোনো ইস্যু নিয়ে আলোচনার সুযোগ নেই। মূলত এই অনড় অবস্থানের মধ্যেই দুই দেশের গোপন ও স্পর্শকাতর আলোচনা এগিয়ে চলছে।